প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে যে নিম্নচাপের সম্ভাবনা ছিল সেই নিম্নচাপ ইতিমধ্যেই ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। তবে মৌসুমি অক্ষরেখা এখন শ্রীনগর, কানপুর, বারাণসী, ঝাড়খণ্ড, দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে আগামী 5 দিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এমনিতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, উত্তরে রয়েছে বৃষ্টির ঘাটতি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে জুন মাসে বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। গত 2 বছরে যদিও উল্টোটাই দেখা গিয়েছিল, উত্তরবঙ্গে শুধুমাত্র মালদা জেলাতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলি যেমন পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতিরিক্ত বৃষ্টি হয়েছে। জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতে। সেই সঙ্গে স্বাভাবিক বৃষ্টি হয়েছে হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। তো প্রিয় দর্শক, আসুন দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এদিকে জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়া আজকে কেমন থাকবে, কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানিয়ে দেব ভিডিওর মাধ্যমেই। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়া কেমন রয়েছে, আপনাদের মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস রয়েছে তাতে দেখা যাচ্ছে বুধবার সারাদিন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা, পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা। শুক্রবার দক্ষিণবঙ্গের 5 জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণবঙ্গের 8টি জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 8 জেলার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের, তবে রবিবার ও সোমবার আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো প্রিয় দর্শক, এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টি এখন চলবে। বিশেষ করে উপরের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের বাকি 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কেবল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাতেই। পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী হলদেবাড়ি, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, মঠবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত বিভাগে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।